বাটার ফ্রাইড প্রন, বাটার গার্লিক ফ্রাইড প্রন বা প্রনের নানান রকম রেসিপি যেটা স্টার্টার হিসেবে দারুণ খেতে হয়, সেরকম একটি রেসিপি আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে। স্পাইসি বাটার প্রন, খানিকটা বাটার ফ্রাইড প্রনের মতন, খানিকটা বাটার গার্লিক প্রনের মতন। তবে স্পাইসি কেন, কি কি মশলা রয়েছে আর বানাতে কে এসেছেন সেসব জানতে কিন্তু আমাদের সঙ্গে থাকতেই হবে। আজকে যিনি এসেছেন তিনি আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু মৌদি মৌপাল সাহা। ডেকে নেব। আচ্ছা, ছোট ফ্রাইং প্যান দিলাম মৌদি, হ্যাঁ অন করে দিচ্ছি। এবার বলো, আজকে তো বাটার প্রন বানাচ্ছি, হ্যাঁ স্পাইসি বাটার প্রন। আচ্ছা, প্রথমে তাহলে কি বাটার দেবো? প্রথমে একটু বাটার দেব বা একটু সাদা তেল দিতে পারি, দিয়ে মাছটা আগে আমি ভেজে নেব। তাহলে কি দেবো বলো তুমি তোমাকে? একটু সাদা তেল একটু সাদা তেল দেবো অল্প। কিন্তু কেউ যদি অপশনে বাটার দিয়ে করতে চান করতে পারে, পুরোটা বাটার দিয়ে করতে পারে। তেল অল্প, তুমি একটু তবুও দেখে নাও কতটা প্রন রয়েছে এখানে। এটা 300 মতন, 250-300, আর ব্যাস আর লাগবে না। 1 টেবিলস্পুন মতন খুব তেল। অল্প, এটা জাস্ট সটে করবার জন্য। চিংড়ি মাছ তো ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য জাস্ট অল্প একটু সটে করা। আচ্ছা, এখানে প্রন রয়েছে 300 মতন, হ্যাঁ সেটাকে জাস্ট ধুয়ে রাখা রাখা আছে। আছে। তুমি কিছু এবার মিক্স করো একটু না, কিছু করিনি, এবারে করব। এবারে তেলটা গরম হতে হতে এর মধ্যে একটু নুন দেব, কারণ মুই রান্নাতে গিয়ে না আরেকটু নুন পড়বে। হ্যাঁ, একটু হলুদ, ব্যাস। আর কি দেব বলো? একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা না, না লাল নরমাল। আর একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেখো একটু, ব্যাস। আচ্ছা, আর একটু লেবুর রস। একটু লেবুর রস, তুমি লেবুটা কেটে, আর তোমার লাগছে একটা চামচ এটা মিক্স করার জন্য। আর আজকে এই স্পাইসি বাটার প্রন বানাতে আমাদের সঙ্গে মৌদি মৌপাল সাহা। মৌদি থাকে সল্ট লেকে, আর মৌদির সঙ্গে আমার এবছরের প্রথম এমনি সাক্ষাৎ, ফিজিক্যালি দেখা হলো। আর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকদিন দেখা হয়, বহুবার দেখা হয়। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ছেলের কাছে কেমন ঘুরলে, বিদেশে কেমন? ভীষণ ভালো ঘুরেছি, প্রচন্ড ঠান্ডা সেই সময়, যে সময় আমরা গেছি, কিন্তু ভীষণ এনজয় করেছি। ঘুরেছি, বেরিয়েছি, খেয়েছি, দিয়েছি, রান্না করেছি, বেশ মানে 6টা মাস আমার খুব ভালো গেছে। মানে তুমি 6 মাস এখানে, 6 মাস ছেলের কাছে? আপাতত তো তাই যাওয়ার চেষ্টা করি, যাতে ওখানে গিয়ে একটু ওকেও কোম্পানি দিতে পারি। একদম, আর মানে আমারও ওকে ভালো কোম্পানি লাগে, দিতে পারো, তোমারও ভালো লাগে, মানে তোমার এবং তোমার হাজবেন্ডের দুজনেরই খুব ভালো লাগে। বাহ, তাহলে সবে ঘুরে এলে। এখন এখানের গরমে একটুখানি সমস্যা নিশ্চয়ই হচ্ছে তোমার? খুব কষ্ট হচ্ছে এবারে গরমটা, আর এবারে বড্ড বেশি গরম পড়েছে, সেই জন্য ভীষণ একদম। যদিও বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মধ্যে হচ্ছে 2-1 পশলা, তারপরে গরমটা আরো বেড়ে যাচ্ছে। যাই হোক, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবারে কি একটুখানি আমি তেলটাকে একটু ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে তেলটা হয়ে গেছে, আমি এবার মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ তো খুব হালকা, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ হালকা ভাজবো। এটা খুব বেশি মানে করারও কিছু নেই। আর এই চিংড়িটা কি মানে যে কোনো সাইজের চিংড়ি দিয়ে করতে পারো, ছোট একটু মাঝারি, ব্যাস এটা হয়ে গেছে। আর হ্যাঁ একদম অফ করে দিই? হ্যাঁ অফ করে দাও। এটা খুব অল্প, জাস্ট সটে করা। আচ্ছা আচ্ছা, এটা তাহলে কি এটাতেই রেখে দেবে? হ্যাঁ, এবার এটা এখানে রেখে তুমি তুলে দাও। এবারে অন্য একটা ফ্রাইং প্যান দেবো? অন্য একটা। আচ্ছা, এটা তো স্টার্টার বলো? হ্যাঁ, এটা তুমি স্টার্টার হিসেবেও খেতে পারো, বা অনেক সময় কি হয় সব রান্নার পরে হয়তো খুব অল্প চিংড়ি মাছ বেঁচে গেছে, হ্যাঁ কাঁচা চিংড়ি ফ্রিজে রয়ে গেছে, ওটা দিয়ে একটা ঝটপট রেসিপি। এবং এবার ডালের সাথেও এটা নরমালি তুমি ইউজ করতে পারো, মানে একটা মেন এমনি ডিশ হিসেবে, বা স্টার্টার হিসেবে। আচ্ছা, যে যেরকম খাবে। আচ্ছা, এবারে আমি সাদা তেল দেবো না বাটার? না, এবার পুরোটা বাটার। এবারে পুরোটা বাটার। বাটার খুব তাড়াতাড়ি, হ্যাঁ। বাটারের মধ্যে কি দিচ্ছ এবারে? বাটারের মধ্যে বাটারটা একদিকে গলতে থাকুক, আমি খুব বেশি গলাচ্ছি না, কারণ এটা ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায়। জিরে নাও, খুব আর
দিচ্ছি আমি একটু থেতো করা গোলমরিচ। যেহেতু এটা স্পাইসি সেহেতু গোলমরিচটার ইউজটা এখানে আমি একটু বেশি করছি, মানে ঝালটা তোমার গোলমরিচের থাকবে। গোলমরিচেরই বেশি। আচ্ছা, এটা হচ্ছে গোলমরিচ, আর খুব অল্প সামান্য একটুখানি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সে তো খুব একটা ঝাল থাকে না। হ্যাঁ, এবারে বাড়িয়ে দিই। এবার একটু বাড়াই, এটা একটু ফ্রাই করে একটু, হ্যাঁ, যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে চলে গেলে কি দিচ্ছ বলো? এইবারে আমি একটুখানি, আচ্ছা, কারি পাতা দিচ্ছ, মানে কি সাউথ ইন্ডিয়ান কোনো টাচ রয়েছে? মানে এইবার এই ফ্লেভারটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভারও আমি দিতে পারি। আর লাগবে যদি কারি পাতা না থাকে, অল্প চিংড়ি মাছ আর একটু অল্প, খুব সামান্য। যদি কারি পাতা ধরো হাতের কাছে না থাকে তাহলে পরে আমি ধনে পাতাও দিতে পারি। আচ্ছা, মানে দুটোরই অপশন আছে। দুটোরই অপশন আছে, তো টেস্টটা যে যার মতন করে নিতে পারে। একদম। এবার দেখো কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ আসছে, আর ধনে পাতা দিলে ধনে পাতার গন্ধ আসবে, তখন মানে অ্যারোমাটা আলাদা হয়ে যাবে একটু। এবার কারি পাতাটা দিয়ে করার চেষ্টা করেছি কারণ একটু ফ্লেভারটা একটু আলাদা হবে সেটার জন্য। এবার দেখো যখন হতে শুরু করেছে, এবার কি দেবে? এবার এটার মধ্যে আমি দেব একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কা গুঁড়ো? লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন ওখানে একটু দেওয়া আছে, আর এখানে যতটা প্রয়োজন আর কি। আর লাগবে? ব্যাস, না আর। এইবার আমি দেব হচ্ছে একটু রসুন কুচি। আচ্ছা, একদম ফাইন করে কুচি করা রয়েছে। ফাইন করে কুচি করা। এবার রসুনটা যদি কেউ বেশি চায় একটু বেশি দিতে পারে, আদাটা একটু কম দিতে পারে। আমি রসুনটা একটু বেশি দিয়েছি, আদাটা একটু কম দিচ্ছ। এইবার এটা দেখো মাখনের মধ্যে ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তার মানে রসুন আর আদাটা দুটোই তুমি পরে দিলে, মানে খুব যে বেশি ভাজা হবে তা নয়। আচ্ছা, মশলাগুলো দেওয়ার পর তারপরে লাস্টের দিকে রসুন আর আদাটা দেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গো। সুন্দর গন্ধ বেরোবে। এইবার এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেব, আচ্ছা, যাতে মশলাটা পুড়ে না যায়। ব্যাস, এটাই তোমার গ্রেভি? এইটাই আমার গ্রেভি। আচ্ছা, এবার একটুখানি ঝালটা টেস্ট করে নেবে, নিয়ে যদি মনে হয় যে আর একটুখানি দেওয়া যাবে তাহলে আমি গোলমরিচের গুঁড়োটাই দেব। আচ্ছা, তাহলে একটু ঝালটা টেস্ট করতে হবে। একটু ঝালটা টেস্ট করতে হবে। তুমি দেখো, এটা ভালো তুমি বুঝতে পারবে নুন ঝাল সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আর একটু ঝাল দেওয়া যেতে পারে। তাহলে কিসের ঝাল দেবে এটা? এটাতে গোলমরিচের ঝাল। গোলমরিচ। এটা ওই যেহেতু স্পাইসি, আমি লঙ্কার ব্যবহারটাকে কম করে গোলমরিচটাকেই বেশি করছো। দেখো তুমি। হ্যাঁ, ঠিক আছে, বাস। এইবার আমি প্রনটা দিয়ে দিচ্ছি। এত চটজলদি রান্না? ভীষণ তাড়াতাড়ি এটা হয়ে যায়। মানে চিংড়ি মাছটা শুধু ফ্রিজে থাকলেই হলো, ব্যাস, বের করে চটজলদি, কারি পাতা না থাক, ধনে পাতা তো থাকে। ধনে পাতা থাকে। আর যদি বলছি যদি ধরো ধনে পাতাও না থাকে তাহলেও আমি একটা অপশন দিতে পারি, গোটা ধনে ফোড়নের মধ্যে দিয়ে। আচ্ছা, তাহলে ওই ফ্লেভারটা পাবো। তুমি পাবে। বাহ। হ্যাঁ, এটা মানে সব সময় তো মানে আমরা কি রান্নাঘরে যা আছে তাই দিয়েই তো চেষ্টা করি রান্নাগুলো করার। সুতরাং যদি আমার ধনে পাতাও না থাকে তাহলে গোটা ধনে যখন ফোড়ন দেব জিরের সঙ্গে একটু গোটা ধনে দিয়ে দেব, তাহলেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বাহ, এটা কিন্তু অলমোস্ট ডান। হ্যাঁ, এটা অলমোস্ট ডান। শুধু চিংড়ি মাছটুকু যেটুকুনি সেদ্ধ হওয়ার সময়, তাহলে কি একটু বাড়িয়ে দেব? একটুখানি বাড়া। এটা ভীষণ গায়ে গায়ে লাগা একটা মানে একটা থিক গ্রেভি হবে। গ্রেভিও নয়, একটা থিক একটা আইটেম হচ্ছে এটা। মানে আমরা এটা বলতে পারি যেমন সন্ধ্যাবেলা স্টার্টার হিসেবে বোধহয় বেশি ভালো লাগবে। অবশ্য যারা চিংড়ি মাছ ভালো খান তারা ভাতের সঙ্গেও খেয়ে নেবেন এটা। বাহ, চিংড়িটা দেওয়ার পরে মশলাগুলো যখন মিশলো মাছের সঙ্গে তখন একটা মানে অত্যধিক সুন্দর গন্ধ পাচ্ছি।
এইটা ধরো একদম শেষ লাস্টে একটুখানি লেবুর রস দিয়ে আচ্ছা, আর একটু লেবুর রস দেব। আচ্ছা, মানে একটু টক টক একটা ফ্লেভার আসবে তখন। ঝাল একটু টক। এটা যখন হয়ে গেল মোটামুটি চিংড়ি মাছটা, কারণ চিংড়ি মাছ যদি বেশি করা হয় না শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায়, ওই জন্য সবসময় খুব আঁচ কমিয়ে খুব অল্প আঁচে ব্যাস একদম। এইবার জাস্ট অফ করে দিলেই। এটা তাহলে আমি অফ করে দিলাম। আমরা প্লেটিং করার আগে জায়গাটা একটু ক্লিন করে নিই, তারপরে আমরা প্লেটিং করছি। হ্যাঁ চলো। আচ্ছা, প্লেটিং এর জন্য তোমাকে এটা দিলাম। বাহ, দেখতেও ভালো লাগছে। ছেলের কাছে গেলে নিশ্চয়ই রান্নাগুলো করে খাওয়াবো ওকে। ছেলে খেতে ভালোবাসে? ভীষণ খেতে ভালোবাসে, আর ও বেশ ভালো আজকাল দেখছি রান্না করতে পারছে। তোমার থেকে শিখেছে না এমনি? শিখেছে না, নিজের প্যাশন। আমার মনে হয় ওই খেতে ভালোবাসে তো, আর ওই কতদিন মা গেলে কতদিনে এসে রান্না করবে, তার থেকে ও বেশ টুকটাক দেখলাম বেশ ভালোই রান্না করে। বাহ, তার মানে ওখানে গেলে নিজে রান্না করে খাওয়াও, ছেলের হাতে রান্নাও খাওয়া হয়ে যায়। বাহ, হয়ে গেছে না? দাও এটা সরিয়ে দিয়ে হাতে নিয়ে নাও। স্পাইসি বাটার প্রন তৈরি। মাত্র সব যদি সময়টা কাউন্ট করি 10 মিনিটের বেশি কিন্তু লাগেনি এই রেসিপিটা করতে। তাই এটা স্ন্যাক্স হিসেবে নয়, এটা সন্ধেবেলার যদি স্টার্টার হিসেবে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই রাখতে পারেন। আর যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারা দুপুরের একটা মেন মেনুতে রাখতে পারেন, রাতের ডিনারের একটা মেন মেনুতে রাখতে পারেন, সবটাই করতে পারেন। তবে রান্না যখন শেষ আমাদের, আর এত সুন্দর একটা রেসিপি তুমি বানিয়েছো, তাহলে আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, আগে একটু খেয়ে দেখি। ঠিক আছে, চলো চলো। বৌদি নাও। প্রন তোমার পছন্দের? ভীষণ পছন্দ। আমার তাই, এগুলো ভীষণ ভীষণ পছন্দ। দাও প্লেটটা দাও। ব্যাস আরেকটা দিই। একটা তুমি নাও। আমি তো এটা পরে খাবো, কিন্তু এখন একটু জাস্ট একটু টেস্ট করার জন্য বাটারের গ্রেভিটাও একটু নিই। এটা তোমাকেও সামান্য দিই। দাঁড়া, অনেকগুলো কারি পাতা উঠলো। জাস্ট অসাধারণ হচ্ছে। আগে আমি পুরোটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। এতটাই খেতে ভালো হয়েছে। এক কথায় যেমন বললাম, খাওয়ার সঙ্গে সঙ্গে অসাধারণ একটা রেসিপি, কারণ খেতে সত্যিই খুব সুস্বাদু। আর চিংড়ি মাছ যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে। স্পাইসি বাটার প্রন। স্পাইসি যেহেতু গোলমরিচের ঝাল যে যতটা পারবেন দেবেন, তাতে কিন্তু খুব একটা ক্ষতি হয় না গোলমরিচের ঝালে। ঠিক তাই। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, করে জানাবেন আমাদের কেমন খেলেন মৌদির এই রেসিপি। কারণ আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে, একটা হলো খেতে টেস্টি, আর একটা হলো সময় কম লাগে। আর প্রন আমি ভালো খাই, এটা থার্ড একটা রিজন রয়েছে। থ্যাংক ইউ মৌদি, তোমার সঙ্গে আবার দেখা। কিন্তু তোমার সঙ্গে দেখা হলে একটা চটজলদি রেসিপি নিয়ে দেখা হয়, সময়টা খুব কম থাকে, লং রান্নায় কোনো দেখা হয় না। একটা ছোট্ট রেসিপি 10 মিনিটের বা 15 মিনিটের, ব্যাস গল্প শেষ, গল্প করতে করতে রান্না শেষ। এনিওয়ে, খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে এরকম দারুণ একটা রেসিপি নিয়ে। আর খুব ভালো করে কাটাও, আর সোশ্যাল মিডিয়ায় তো আবার রাতের থেকে কালকে থেকে আবার দেখা হচ্ছে। খুব ভালো থেকো। একদম তাই। আর আপনারাও খুব ভালো থাকবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করবেন। কারণ শুধুমাত্র রান্না নয়, দেশ বিদেশে রান্না যেমন থাকে, বিভিন্ন জেলার যেমন রান্না থাকে, তেমন কিন্তু রান্নার অনেক গল্প থাকে, রান্নাঘরে দারুণ দারুণ টিপস থাকে আপনাদের জন্য। এইভাবেই সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। যারা বাড়িতে এই স্পাইসি বাটার প্রন ট্রাই করছেন তারাও কিন্তু কমেন্ট সেকশনে পরে গিয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা রান্না করতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক প্রতিযোগিতার প্রথম 10 জন সেরা প্রতিযোগী। তাহলে আর দেরি কেন? বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। আর এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।